বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে অবাস্তব ও প্রতারণার দলিল বলে তিনি মন্তব্য করেছেন। আপনি কি তাই মনে করেন? কেন না, বলছেন? আমি আসলে তাই কেন মনে করব, আমি তো ইতিমধ্যে বললাম যে আসলে এই বাজেট অবশ্যই জনবান্ধব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে জীবন বান্ধব বাজেট, যেখানে নিত্য পণ্যের দাম কমানো হচ্ছে, যেখানে আসলে গরিবদের জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে। আর ওই যে তুষার ভাই বললেন না যে ফ্যামিলি কার্ড, এটার কারণে নাকি আরেকটা গোষ্ঠী যারা পাবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। দেখেন কাদেরকে দেওয়া হচ্ছে, যাদের সক্ষমতা কম আর পাচ্ছে না কারা, যাদের সক্ষমতা বেশি। অর্থাৎ যে ইকুইটির কথা আমরা বলি, এই বাজেটে ফ্যামিলি কার্ডের মাধ্যমে, কৃষি কার্ডের মাধ্যমে সেই ইকুইটি নিশ্চিত করা হবে। এখন আমাদের অপোজিশনে যারা আছে তারা তো তাদের জায়গা থেকে সমালোচনা করবেই। মানে আমরা দেখি নাই যে বাজেট সবেমাত্র ঘোষণা দেওয়া শেষ হয়েছে, আর ওই সময় বলা যায় তার আগে থেকেই ওই বায়তুল মোকাররম থেকে মিছিল শুরু হয়েছে। দেখেন এই বাজেটে মানে আমাদের অপোজিশনের দুঃখ কোথায় আমি জানি না, তবে আমি দেখলাম যে কয়েকজন এমপি ধন্যবাদও জানিয়েছে, যেমন সিগারেটের দাম বাড়ানো হয়েছে, মদের দাম বাড়ানো হয়েছে, তাই না? নিত্যপণ্যের ঐকমত্য ছিল। হ্যাঁ, নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। এখন দেশের যে ভঙ্গুর অর্থনীতি এবং বিশেষ করে কর্মসংস্থান বাড়াতে হবে, তাহলে কি সেক্ষেত্রে এই কর্মসংস্থানের উপরে সৃষ্টি করার জন্য সেখানে কি বাজেটের পরিমাণ বৃদ্ধি করতে হবে না? আপনি একদিকে বলছেন যে আপনার চিকিৎসা খাতে আপনি বাজেট বাড়ান, আবার বলছেন বাজেটের পরিধি কেন বড় হলো। আপনি বলছেন যে আপনার শিক্ষায় বাজেট বাড়ান, আবার বলছেন যে কেন বড় হলো। মানে সরকার কোন দিকে যাবে?